সারা পৃথিবীর সবথেকে দামি মানুষকে আপনাদের কি মুখে ভাষা নেই? একটু বলুন মোহাম্মদের নামটা প্রিয় নাম, মুখে বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে দামি লোক। এই মানুষটির সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কেমন ভাবে কি করতে হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন, পৃথিবীর তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শুনে রেখে দাও। যারা ঈমান আনেনি আল্লাহ তাদের ব্যাপারে বলছে না। কাদের ব্যাপারে বলছে আল্লাহ? ঈমানদারদের ব্যাপারে বলছে। কাদের ব্যাপারে? ঈমানদারদের ব্যাপারে। কোরআনে যত আদেশ এবং নিষেধ আল্লাহ করেছেন সব জায়গাতে ঈমানদারদেরকে ডেকে বলেছেন। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে। তাদের কথা বলছেন আল্লাহ, ঈমানদারদের, তাই না? আল্লাহ আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করে দিলাম, জুয়াকে হারাম করে দিলাম, তোমাদের জন্য গণকের কাছে যাওয়াকে হারাম করে দিলাম, দেব দেবীর পূজাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। তাদেরকে আল্লাহ বলছেন, সব ঈমানদারদেরকে বলছেন, তাই না? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য সিয়াম অর্থাৎ রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কাদের ব্যাপারে আল্লাহ সাবধান করছেন বারবার? ঈমানদারদের। কারণ দেখবেন স্কুলে যখন মাস্টার মশাই যখন ক্লাসে আসে না, একটা ছাত্রের কোনদিন পড়া হয় না, কোনদিন। তা মাস্টার সকালবেলা ঢুকেছে, ওর আজকেও হয়নি। আচ্ছা বলুন তো, মাস্টার মেরে মেরে তারও তো একটা হাত ব্যথা হবার ব্যাপার আছে, তারও তো নিজের মান সম্মান আছে। তো ও যদি 365 দিনে যদি 100 দিনও পড়া না করে, তাহলে মাস্টার ওর দিকে আর ধ্যান দেবে? জানে ও গরু, ও জীবনে ওকে মানুষ করা যাবে না। বলবে কি বলবে না? ওর পড়া হোকই বাকি আর না হলেই বাকি, তাই তো? এইবার আপনাকে বলছি, একটা ছেলে প্রতিদিন ভালো পড়াশোনা করে, প্রত্যেকদিন খুব ভালো স্টুডেন্ট, একদিন হঠাৎ করে পড়া হয়নি। বলুন তো, মাস্টার তাকে শাসন করার জন্য মারবে কি মারবে না? কানটা মুলে দিয়ে বলবে পামর, তোর প্রতিদিন পড়া হয়, আজকে কেন করলি না? কিন্তু যার কোনোদিন হয় না তাকে মারে না, জানে ওর হবে না, রাত দিন সবই সমান। কি বললাম বুঝলেন না? কিন্তু মাস্টার জানিয়ে তো ভালো ছাত্র, এ নিশ্চয় বদমাইশিতে যুক্ত হচ্ছে, এই জন্য 2-3 দিন পড়া হয় না। তার মানে ভালো ছাত্রদেরকেই মাস্টাররা বেশি গার্ড দেয়, দেয় কি দেয় না? দেয়। তা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ভালোবাসে কি বাসে না? বাসে। ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে যত জায়গায় ডেকেছেন, যত আদেশ এবং নিষেধ করেছেন, তাদেরকে করছেন ঈমানদারদেরকে। তার মানে আল্লাহ ওদেরকে বড় ভালোবাসে। জয়, তোরা তো বেরাইস পাবি রে খাপা, তোরা কোন এই খারাপ কাজগুলো করবি। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর ব্যাপারে বলছেন, এই পৃথিবীতে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, নবীর আগে বেড়ে তোমরা যাবে না, নবীর আগে বেড়ে তোমরা কোনো কাজ করতে যাবে না। যদি তোমরা নবীর আগে বেড়ে কোনো কাজ করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ জানেন এবং শোনেন। অন্যান্য আয়াত আল্লাহ তাআলা অত্র সূরাতেই বলছেন যে নবীর আগে বেড়ে যদি তোমরা কোনো কাজ বাজ করো, তাহলে তোমার আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, নবীজি এখন আছেন আমাদের মাঝে? নাই 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 তো। তার নবীজি কি রাস্তা দিয়ে হাঁটছেন? জি, যে আমরা ওনার আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বলে কোরআন অবতীর্ণ হয়েছে, এরকম ব্যাপার আছে না। তার মানে বুঝে নিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যেটা নিষেধ করেছেন, যেটা করতে বলেছেন, যতটুকুন করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, তার থেকে বেশি
করে করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেনি এরকম কত কাজ আমরা আগে বেড়ে করি, করি কি করি না? করি। কত কাজ আগে বেড়ে করি। আল্লাহ তাআলা বলছেন নবীজি আগে বেড়ে যদি তোমরা কোনো কাজ করো, অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে তোমাদের আমলগুলোকে কি করে দেওয়া হবে? বাতিল করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে একটা কোরআনের আয়াত বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া।